সূরায়ে কদর। এই সূরায়ে কদর, এই সূরার আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে মোট 5টি আয়াত, 97 নম্বর সূরা, 30 নম্বর পারা। কোরআনুল কারীম 30টি পারা, 114টি সূরা। এই সব কিছুই 30 পারা, 114টি সূরা এবং সূরার যে নামগুলো সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। কোরআনুল কারীমের সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। কোরআনুল কারীমের প্রথম হক, কোরআনুল কারীমের আদব, ইজ্জত, সম্মান আমাদের দিলের মধ্যে থাকা। আমরা প্রত্যেকেই এই উপলব্ধি আমাদের মধ্যে দরকার যে এটা আমাদের সর্বোচ্চ সম্মানের, মর্যাদার, ইজ্জতের কিতাব। এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা, কদর করা, ইজ্জত করা আমাদের জন্য আমাদের ঈমানের দাবি। কোরআনুল কারীমের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মানুষের ব্যাপারে অভিযোগ দিবে আল্লাহর কাছে, বিচার পেশ করবে নবী নিজে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে আমার রব, আমার জাতির এই মানুষগুলো এই কোরআনকে তারা তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, ফেলে দিয়েছে। মাহজুর, তারা তাদের কোরআন তাদের জীবন থেকে বিচ্ছিন্ন করেছে। আমি এটার বিচার চাই। তাহলে এখন ভেবে দেখেন, হাসরের ময়দানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ভাই এনে আসেন, না 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 এনে আসেন, এখানে এসে বসে, তো ওলামায়ে কেরামকে আগায় দিয়েন, আপনারাই আগায় দিন, সামনে বসার সুযোগ করে দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যদি আমার আপনার বিরুদ্ধে বিচার প্রার্থী হয় তো সুপারিশ করবে কি আমাদের জন্য? তাইলে আর সুপারিশ রইল কি? যিনি সুপারিশ করবেন তিনি যদি আমার বিরুদ্ধে বিচার প্রার্থী হন তো সুপারিশ করবে কে? এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যেন আমার বিরুদ্ধে বিচার প্রার্থী না হয় কোরআনের বিষয়, যে আল্লাহ আমার জাতির এই মানুষগুলো কোরআনকে তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে। এই কথাটা যাদের ব্যাপারে বলবে আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হই, আমিন। এটা চেষ্টা করা উচিত। এজন্য যথাযথ উদ্যোগ আপনার মধ্যে নেওয়া উচিত। কোরআনুল কারীম আমার কাছে কি চায়, কোরআনুল কারীম আমার কাছে কি আবেদন করে, এটা আমাদের প্রত্যেকের জীবনেই উপলব্ধি করা, গ্রহণ করা উচিত। দেখেন, একটা জিনিস হলো, একটা দরখাস্তের মধ্যে আপনি কারো কাছ থেকে কোনো আবেদন, তো দরখাস্তটা করার পরে উনি বললেন, মনে করেন যে এই 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 ভুল হয়েছে, আপনি এটা সংশোধন করে আসেন, আবার নতুন করে লিখে আনেন, তাইলে আমি গ্রহণ করব। তাইলে উনি গ্রহণ করবে, ঠিক আছে, কিন্তু গ্রহণ করার জন্য উনি যথাযথ পদ্ধতি বলে দিছে। আপনি বললেন যে এই ভুল অশুদ্ধ যা আছে এটা নিয়েই আপনি আমারটা গ্রহণ করেন, আমি ঠিকঠাক করতে পারবো না, তাইলে আপনার এই আবেদন গ্রহণযোগ্যও হবে না। তো আমরা দুনিয়ার ব্যাপারে এটা যদিও বুঝি, আখিরাতের ব্যাপারে এই কথাটা বুঝি না। আল্লাহ তাআলা
গুনাহগার বান্দাকে মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন, জান্নাত দেবেন, সবই ঠিক আছে, কিন্তু মাফ করবেন কিভাবে, মুক্তি দিবেন কোন নিয়মে, সেই নিয়ম কানুনগুলোও তো তিনি বলছেন। আর আপনি সেই নিয়ম কানুন কোনো পরোয়া না করে আপনি বললেন যে আমি যেভাবে আছি আমার এইভাবে রাখকেই মাফ করে দেন। এটা তো ইনসাফ হলো না, এটা তো বুদ্ধিমান বিবেকবানের কাজ হলো না। যেমন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করার ক্ষেত্রে বলছেন, আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি তওবা করলে গুনাহ যত বেশি হয় আমি মাফ করে দেব। এখন শর্ত হলো তওবা হবে কিভাবে, তো সেটা আল্লাহ যেভাবে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবেই তওবা হইতে হবে না আপনার মন মতো? বলেন না, আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা মোতাবেক হতে হবে না আপনার মন মতো? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের আলোকে ওলামায়ে কেরাম বলেন যে তওবা হয় তিন জিনিসে। এক নাম্বার, যেই গুনাহ করতেছিলেন, যেই গুনাহ হচ্ছিল সেটাকে সমূলে ছেড়ে দেওয়া। প্রথমত কালউ মা কান, গোড়া সহ গুনার শেকড় সহ উপড়ে ফেলা, ছেড়ে দেওয়া। এরপরে আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এই কথার মজবুত দৃঢ় সিদ্ধান্ত দেওয়া যে আমি আর কখনো এই গুনাহের পুনরাবৃত্তি করব না, এই কথার ওয়াদা দেওয়া, মজবুত সিদ্ধান্ত দেওয়া। তিন নাম্বার হলো আইয়ান্দামা আলাইহা, আল্লাহ তাআলার কাছে এই গুনাহের কারণে লজ্জিত হওয়া, মাফ চাওয়া। তাহলে এই তিনটা মিললে হলো তওবা। আপনি বললেন আমি গুনাহ ছাড়বো না আর সামনে করব না করব, এটা আপনার কি দরকার? আপনি মাফ করলে দরকার, মাফে না করবো, সামনে করলে করবো, না করলে নাই। এই যে গাছারা কথা আপনার, তাহলে এইরকম তওবা করলে তওবার নিয়ম তো হইল না, তা আপনি মাফ পাবেন কিভাবে? আপনাকে তো বলছে এই তিনটা ভুল ঠিক করে আনেন কাগজটা, আপনি বললেন না কাগজ এটা আমি ঠিক করতাম না, আমি যেটা দিছি এই ভুল, এইটাই আপনি গ্রহণ করেন, তো সে তো এটা ফেলে দিবে, সে তো এটা ছুঁড়ে মারবে, যা বেটা ফালতু বেটা, বলছি গ্রহণ করব, ঠিক করে আনো এটা, না তুমি ঠিক করতা না, তো তাইলে কি এটা হইল কথা? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধের কথা এটা উপলব্ধি করা উচিত বাপ, যে কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জীবন চালার জন্য যেভাবে দিক নির্দেশনা দিছে, আমাদের প্রত্যেকের করণীয়, নিজের জীবন যদি আখিরাত দরকার মনে হয়, পরকালের উপলব্ধি যদি হয়, যদি মনে করেন আখিরাত আছে, যদি মনে করেন কবর হবে, যদি মনে করেন জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে, তাইলে যথাযথ নিয়মেই অনুসরণ করেই আপনাকে জান্নাতি হইতে হবে। আপনার গাছ জোরে, আপনার মাতবুরি, আপনার অহংকারী, আপনার কিছু টাকা পয়সা খরচ করলে আপনি জান্নাত মিলে যাবে, বিষয়টা এমন না, বিষয়টা এমন নয়। জান্নাত এতটা সস্তা না যে কোনো চেষ্টা ছাড়াই মিলে যাবে, জান্নাত আবার এতটা কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, এমন না। চেষ্টা করলে মিলবে, আবার বিনা চেষ্টায় মিলবে না, খামখেয়ালিতে মিলবে না, গাফলতে মিলবে না, তুচ্ছ তাচ্ছিল্য করলে, অবজ্ঞা করলে, বিষয়টাকে সাধারণ মনে করলে, যারে আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব, হ্যাঁ মাফ করে দিবে আল্লাহ, কিন্তু মাফ করার যেই নিয়ম তিনি বলছেন সেই নিয়ম অনুসরণ করতে হবে। আল্লাহ জান্নাত দিবে, হ্যাঁ তো আল্লাহই তো বলছে জান্নাত দিবে, জান্নাতকে আমি নি দিব, জান্নাত তো আল্লাহই দিবে, কিন্তু তিনি দেওয়ার জন্য যেই যথাযথ নিয়ম বলছেন সেই নিয়ম আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। এই জন্য কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক সর্বোচ্চ সম্মানের সম্পর্ক, কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক তেলাওয়াতের সম্পর্ক, কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক
বিশুদ্ধ উচ্চারণের সাথে সম্পর্ক। কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক কোরআনের তরজমা, তাফসীর, ব্যাখ্যা, কোরআন আমার কাছে কি চায় এইটা গ্রহণ করার সাথে সম্পর্ক। এই সবটাই কোরআনের সাথে আপনার সম্পর্ক। কোরআনুল কারীমকে আপনি সম্মান করেন, এটা আপনার কোরআনের প্রতি ভালোবাসা। কোরআনুল কারীমকে আপনি নিয়মিত তেলাওয়াত করেন, এটা কোরআনুল কারীমের প্রতি আপনার ভালোবাসা। কোরআনুল কারীমকে শুদ্ধ সঠিক উচ্চারণ করেন, এটা কোরআনের প্রতি আপনার ভালোবাসা। কোরআনুল কারীমের অর্থ বুঝতে আপনি চেষ্টা করেন, কোরআনুল কারীমের তাফসীর, ব্যাখ্যা এবং সেই আলোকে নিজের জীবন গঠন পরিচালনা, এটা আপনি চেষ্টা করেন, ধীরে ধীরে আগাইতেছেন, আন্তরিকতা আছে, তাইলেই বোঝা গেল কোরআনের প্রতি আপনার কদর আছে। আমি আপনার গত 1 বছর আগে মক্কা শরীফ, হারাম শরীফ, আমাদের বাংলাদেশের কুমিল্লার একজন অ্যাডভোকেট সাহেব, উনি আমার শায়েখের অত্যন্ত ঘনিষ্ঠ, অ্যাডভোকেট এনাম ওনার নাম। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের খুব স্নেহভাজন, প্রিয়ভাজন মানুষ। তো উনি গত 2 বছর আগে ওনারা আমি দেখছি, উনি কোরআনুল কারীম শুদ্ধ করার চেষ্টা করে অল্প অল্প শিখছে এবং কোরআন শরীফ খুব কষ্ট করে ভাঙ্গা ভাঙ্গা অক্ষর অক্ষর একটু একটু করে হারাম শরীফে, মক্কা শরীফে পড়তেছে। পড়তো, আমি দেখতাম, আমরাও যখন তেলাওয়াত করতাম উনিও পড়তেন। এই বছর উনি এইবারের উমরাতেও আমাদের সাথে ছিল একসাথে। গত শনিবার আমি আসছি উমরা থেকে। তো এইবারও উনি যখনই মক্কা শরীফ, ওনার সাথে আমার দেখা হওয়ার পরেই উনি আমারে বলতেছে, হুজুর আমার কোরআন শরীফ আগের চাইতে আরো সুন্দর হয়েছে, শুদ্ধ হয়েছে। প্রথমেই উনি আমার এই কথাটা, এই তার মানে হলো ওনার ভিতরে যে এই একটা ফিকির যে আমার কোরআন শরীফ শুদ্ধ করতে হবে আরো। দেখলাম যে উনি আমার এই কথাটা প্রথমেই বলছেন যে হুজুর এইবার শুনবেন আমার কোরআন শরীফ একটু সুন্দর হয়েছে, একটু শুদ্ধ হয়েছে। তাহলে একজন মোমেন, একজন মুসলমান, আখেরাত যার দরকার, কথাটা আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনেন, যার পরকাল দরকার, যার আখেরাত দরকার, সেই মুসলমান এক অবস্থার উপরে জমে থাকে না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এক হালাতে, যেই চেহারা, যেই সুরত, যেই চলাফেরা, যেভাবে লেনদেন, যেভাবে আচরণ, যেটা যেমনি যে 30 বছর এমনিই পড়ে আছেন, এভাবেই 10 বছর, এটা মুসলমানের শান, বৈশিষ্ট্য, জান্নাত প্রত্যাশী ব্যক্তির বৈশিষ্ট্য হতে পারে। যে জান্নাতে যেতে চায় সে এক জায়গায় জমে থাকেন, এক স্থানে, এক অবস্থান জমে থাকেন। যে পানি জমে থাকে এই পানি ভালো থাকে না। এই পানি জমা থাকা পানি জমে গেলে কিছু সময় পরে ধীরে ধীরে এটা পচে নষ্ট হয়ে যায়। পানির প্রবাহ থাকতে হয়, ওই যে আসা যাওয়া স্রোতের কি পানির কি থাকতে হয়, প্রবাহ থাকতে হয়। পানি জমে গেলে জমাট পানি, জমাটবদ্ধ পানি নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ ছড়ায় এক সময়। এই জন্য যেই মুসলমান নিজের চাল চলন, কথাবার্তা, আচরণ, উচ্চারণ এক অবস্থার মধ্যে ফেলাই দিছে, বিড়ি খাইতেছে তো বিড়ি খায়, মিথ্যা বলে তো মিথ্যাই বলে, ওজনে কম দেয় তো কমই দেয়, টেলিভিশন দেখে তো দেখে, এটা ছাড়ার কোনো, এই বদ অভ্যাস ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই, কোনো প্রস্তুতিই নাই, সুদের ব্যবসা ত্যাগ করার কোনো মানসিকতাই নাই, বেপর্দা নারী বেপর্দাগি ছেড়ে দেওয়ার কোনো ফিকিরে নাই, এটা কোনো বিষয়ই মনে করেন। এটা কোন ধরনের মুসলমান? এটা কেমন অপদার্থ মুসলমান? এই লোক কেমনে জান্নাতে যাবে? এই বেটা জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে বলেন? যেই ব্যবসায়ী তার দোকান প্রতিনিয়ত মাল বাড়াইতে চেষ্টা করে না, তার ব্যবসায় লাভবান কিভাবে হবে?
সে কিভাবে ভালো ব্যবসায়ী হবে, প্রতিষ্ঠিত হবে কিভাবে? তাকে তো চেষ্টা করতে হবে যথাসম্ভব পুঁজি। আমি তো ব্যক্তিগতভাবে এমন অনেক ব্যবসায়ী দেখছি, প্রথম দিকে খুব ব্যবসা হইছে, কিন্তু যথাযথভাবে পুঁজিটা ধরে রাখে নাই। আইসেও খরচও করছে, দাদা আসছে মন মতো, শেষ পর্যন্ত 2 বছর 6 বছর পরে ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে, আর পাত্তা নাই। আসলে কয় যে না এই ব্যবসায় লাভ নাই, আসলে এই ব্যবসায় লাভ নাই এটা না, তোমার খামখেয়ালি, মূলত তোমার খামখেয়াল। তুমি ব্যবসার যথাযথ পদ্ধতি অবলম্বন করো নাই, তোমার ত্রুটি আছে। এজন্য বাপ, প্রথম কথা এটা মনে রাখবেন, কোরআনুল কারীম সামনে নিয়ে আবারও বলছি, রমজান মাসে, মাহে রমজানে কষ্ট করেই আসছেন, ভালোবাসা মহব্বতের টানেই এসেছেন। আমি জানি আমি আপনাদেরই, আপনারাও আমারই। প্রয়োজনের কারণে, অবস্থার কারণে, কোনো রকম ঝগড়া, মনোমালিন্য, কোনো রকম দুশ্মনী, শত্রুতা, কারো কোনো বিরোধিতার কারণে আমি মসজিদ ছেড়ে দেই নাই। এবং আপনি মাস্টার সাহেবকে জিজ্ঞেস করেন, আর কারোর সাথে খোঁজ খবর, সবার সাথে জিজ্ঞেস করছি অন্যদের কথা, কিন্তু মাস্টারকে আমি নিয়মিতই খোঁজ খবর রাখছি। কে কে জুমা পড়াইছে, কারা কারা পড়াইছে, কদ্দুর কি পড়াইছে, কখন কোন জুমা, সব খবরই আমি রাখার চেষ্টা করছি। আমার যেদূর পরামর্শ দরকার, পরামর্শ দেওয়ার, আমার কাছে চাইলে আমি বলবো। আমার হিসাব ছিল এটা। তো এখানে আমারে বলছেন মাস্টার সাহেব যে একদিন রমজানে আসার জন্য, আমি আগামীকালকে এতেকাফে বসে যাব ইনশাআল্লাহ। এই জন্য সময় ছিলই না, এরপরও আজকে আল্লাহর দয়ায় আসছি। প্রচণ্ড জ্যাম, ওই আমাদের ক্যান্টনমেন্টের পর থেকেই দেবিদ্বার কোম্পানিগঞ্জের পর্যন্ত রাস্তার 2 পাশে গাছ কাটে, 4 লেনের কাজ হইতেছে হবে মনে হয়, এই জন্য গাছ কাটে প্রতিদিন, এইগুলোর জ্যাম বাইতে থাকে। আপনার আজকেও দেখছি অনেক জ্যাম, হয়তো আমি আরো আগেই আসতে পারতাম। যাই হোক, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রথম কথা হলো, যারা কষ্ট করে বসছেন, মেহেরবানি করে প্রত্যেকেই দিলের মধ্যে এই কথাটা তৈরি করেন, আপনাকে আগাইতে হবে, আপনাকে আগাইতে হবে। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, বাপ, খামখেয়ালি করলে হবে। গাফেল জান্নাতে যাবেন, খামখেয়ালি মানুষ ভাত মাছ চাল ডাল খাইতে পারবে, তো জান্নাতে যাইতে পারবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, হে নবী, বন্ধু, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না, গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। আপনার চলাফেরা, উঠা বসা দেখে যেন এমনটা মনে না হয় যে এই লোকটা তো আসলে আখিরাতের ব্যাপারে গাফেল, এই লোকটা যে মরবে, মনে তার কথাবার্তা দিয়ে তো মনে হয় না। সে যেই পরিমাণ দুর্নীতি, অনিয়ম, চুরি বাটপারি দেন, গান বাদ্য, নাচ গান, নাটক, সিনেমা, টেলিভিশন, নাচ গান, হারাম উপার্জন যেভাবে লেগে গেছে, যেভাবে ব্যস্ত, মনে তো হয় না তার আখিরাত আছে। আহা, চিন্তা করেন, যে মানুষগুলো এই মুহূর্তে, আজকে 19তম রমজান, দেখতে দেখতে চলে গেল 19 রমজান, আর অল্প কয়েকদিন পরেই রমজান শেষ হয়ে যাবে। এত বড় শ্রেষ্ঠতম মাস, রব্বে কারীমের এত বড় অফার, সুযোগ জান্নাত অর্জনের, সেই সময় কল্পনা করেন কি পরিমাণ নারী পুরুষ এই মুহূর্তে বাজারে এবং মার্কেটে, একটু ভেবে দেখেন। আহা, সেই মানুষগুলো, ওই মা, যে মা সেই সকাল 10টা বাজে গেছে, এখনো মার্কেটে শুধু জুতাই কিনতেছে, জামাই কিনতেছে, তো ওই মায়ের আখিরাতের সময় হবে কখন? ওই মা তার জান্নাত অর্জন করবে কখন? যেই ব্যবসায়ী এত বড় রমজানে শুধুই কেবল একটার পর একটা জুতা, জামা খুলে মহিলাদেরকে দেখাইতেছে আর বলতেছে, আপা, এটা আপনারে খুব মানাইছে,
এই জুতাটা না একদম সেরকম হয়েছে আপনার পায়ে। এরপরে যদি কয় এটা না ওইটা দেখি, ওইটা ফিরলে আবার কইব যে এটা আরো মানাইছে, আগেরটার চাই তো সাধারণ, এটা আপনার পায়ে মনে হয় যেন এটা আপনার জন্যই বানাইছে, কোম্পানি আপনার নামে উল্লেখ করেই বানাইছে এটা। এরপরে যদি মহিলাটা না নেয় অন্য দোকানে জায়গা, তো তুমি এই দুটি কথা যে কইলা এবারে জুতা রে ফ্রি দিয়া দাও, শুধু জুতা না, আমার নজরুল ভাই কই নাই। আচ্ছা, তো বলতেছিলাম কি পরিমাণ এইটুকু সময় কে আমাদেরকে বুঝাই দিল রমজান মাস ব্যবসায়ীদের কাপড়, জুতা, কসমেটিক্স, পারফিউম এদের সিজন, এটা আমরা কেমনে বুঝলাম? কে আমাদেরকে বুঝাই? আমাদের মাথায় এটা কে ঢুকাই দিল? কে আমাদের মুসলিম সমাজে এই মানসিকতা যে রমজান মাস মানে নতুন কাপড়, বা এই ধরনের ব্যবসায়ীদের মূল সিজন, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা আপনার ব্যাংক থেকে লোন নিয়া, পাইকারদের থেকে কিস্তি নিয়া, বিভিন্ন রকমের লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা পুঁজি খাটাইয়া আল্লাহর রমজান, খোদার রমজানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আরো অতিরিক্ত কর্মচারী লাগাইয়া রাত দিন একাকার করে বেচা কিনা করতেছে। এটা সিজন মনে করছে, এটাকে মৌসুম মনে করতেছে, কাপড়ের, জুতার, শাড়ির, গহনার, অলংকারের, কসমেটিক্সের। এই দিমাগ, এই বুদ্ধি কে দিল? কোত্থেকে আসলো এটা? কিভাবে আমরা আমাদের সমাজে এটা ঢুকলো? আমাদের রমজানকে আমরা কিভাবে কোরবান করে দিলাম? রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক, রহমতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, সমস্ত শয়তান শেকলে বন্দি। একটি নফল একটি ফরজের সমান, একটি ফরজ 70টা ফরজের সমান। এই সব কিছু এই জুতা আর শাড়ি আর এই কাপড় আর গহনার জন্য। ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? কে চালু করে দিল এই সমাজে এটা? বেচা কিনা বন্ধ হোক, আমরা এটা চাই না, কিন্তু সেটা রমজানে হইতে হবে কেন? রমজান আলাদা সিজন হবে কেন? রমজানের আগে হলে কি হতো? রমজানের আগেও তো ইচ্ছা করলে মুসলমান কেনাকাটা সারতে পারতো না? আগের 3 মাসকে যদি সিজন ঘোষণা দিত, কি ক্ষতি হইত? আগের 2 মাসকে যদি সিজন ঘোষণা দিত কাপড়ের, কি সমস্যা হইত? কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল। কিন্তু ইবলিস, শয়তান আমাদেরকে পরাজিত করে ফেলেছে, দুশ্মন আমাদেরকে পরাজিত করে ফেলেছে। আমরা আল্লাহর হুকুমের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সামনে, কোরআনুল কারীমে এত বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এতগুলো বক্তব্য, এই সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করে বাজার, ব্যবসা আর দোকানদার আর এই সামান্য শাড়ি, গহনা, কাপড়, জুতা, এটুকুর জন্য আল্লাহ এবং তার রাসূলের এতগুলো কথাকে প্রত্যাখ্যান করলাম। আমাদের সাহস কত বড়, আমাদের গাদ্দারি কত বড়, আর আমাদের শাস্তিটাও হবে কেমন? গাদ্দারি করছেন কার সাথে, আর গাদ্দারি করছেন কখন? রমজান মাস আল্লাহর সাথে। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত 5টি আয়াত 183 থেকে 187 পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই 5টি আয়াতের মধ্যে রমজানের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা 3টা কথা উল্লেখ করছেন। 1 নাম্বার, এই রমজানে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। 2 নাম্বার, লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার বান্দারা শুকর কিভাবে করে, আমার শুকর, আমি আল্লাহর শুকর, কৃতজ্ঞতা আদায় করা, এই গুণ অর্জন করবে।
আর 3 নাম্বার লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা রুশদ, হেদায়েত, কল্যাণের পথ, গন্তব্যের ঠিকানা জান্নাতের পথ পাবে। তাহলে রমজানে আল্লাহ আপনাকে তাকওয়া দেওয়ার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর শুকর আদায় করার যোগ্যতা আসার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা, জান্নাতের রুশদ, হেদায়েতের পথ পাওয়ার কথা। আপনি সব ছেড়ে দিলেন, আপনি শুধুই জুতা আর জামাকেই গ্রহণ করলেন। আফসুস, আফসুস, হীরা ছেড়ে, মণি মুক্তা ছেড়ে সামান্য মাটির ঢিলা এটা নিলেন। ফেলে দিলেন কি? নিলেন কি? ফেলে দিলেন হীরা মণি মুক্তা, গ্রহণ করলেন সামান্য মাটির ঢিলা। এক জোড়া জুতা, একটা জামা কে দেখবে? কেডা? এই বাংলাদেশের 18 কোটি মানুষ আমনের জুতা এটা চাইব নাকি? হ্যাঁ, আর মানুষের জুতা কিনছে না, ভাই আমনের জুতা চাইতে বয়ে রয়েছে, মানুষের আর কাম নাই। আপনি আমারে কইয়া চান না আপনি জুতাটা চাইতাম বলে কোথাও যাইতাম? কথা বলেন, কে দেখবে? আপনার ডানে বামে সর্বোচ্চ নাইলে 50 জন মানুষ, ডাইনে বামের আত্মীয় স্বজন, নাইলে 100 জন মানুষ আপনার নতুন জামাটা দেখলো, আর বেশি হবে নাহলে 200 জন মানুষ, তো মাত্র 200 জন। আচ্ছা, সবাই দেখার পরে সবাই একরকম একসাথে 200 জনই তো বলবে যে না তোমার শার্টটাই হলো বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ শার্ট, এটা বলবে না? 200 জনের মধ্যে 50 জন এই রুম হইবে, দূর যে কোনো কালারে হয়েছে না, দূর 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 বেকুব। এই জন্যই তোরে আগেও কইতাম আহম্মদ, তোরে একটা গছাইয়া দিছে ব্যাক কল, কিতা কিনছো তো এটা বেটা, তাতে আপনি সব মানা। আপনি তো রমজান রৌদ্রের মধ্যে এত কষ্ট করে 30টা দোকান খুঁজা জামাটা কিনলেন, আর এতে বেড়া করে বলে কিচ্ছু হইছে না, আর রইল কি তখন? আপনি 200 জন মানুষের নিরঙ্কুশ সমর্থন পাবেন না, 200 জন মানুষের পূর্ণ সমর্থন আপনি পাইতেন না। তাহলে কিটুকু অর্জনের জন্য এই সামান্য একটু, সামান্য 1 জন 2 জন আলতু ফালতু মানুষ, এদের বাহবার জন্য আপনি এত বড় রমজান ছেড়ে দিলেন।